Hey, most greetings, guys. Hope you are doing great with life. Hope you are spending time like anything and doing all fruitful things, all pretty things. And hope your ego is boosting like anything. Hope you are making your journey with life an amazing super cut. And with the cutting edge technology, life apps, and everything, the culture and the fucking hell sense of literature, language, and anything and everything. Your life, man. Your life is going great and super great. I mean, number one. Yeah. Yeah. I hope you are making like that. Now, you want to hold us up? কত চিন্তাই দেখা যাচ্ছে জনগণ এই বাংলা ভাষা গেল গেল বাংলার মধ্যে হিন্দি ঢুকে যাচ্ছে এটা কি গাঁবেয়াজি হচ্ছে বাংলা সংস্কৃতি গেল গেল এই যে ধর্মাচরণের মধ্যে হিন্দি ধর্মাচরণ ঢুকে যাচ্ছে মানে উত্তর ভারতীয় ধর্মাচরণ ইত্যাদি করবাচৌথ এই হাত পিলে করা নীলে করা মেহেন্দি করা এইসব ঢুকে যাচ্ছে শ্বাস প্রশ্বাসে ঢুকে যাচ্ছে জনগণ চাড্ডি ফাড্ডি স্টাইলে ঘুরে বেড়াচ্ছে এসব নিয়ে খুব গেল গেল রয়ে যাচ্ছেন তো ভালো কথা বাঙালি আইডেন্টিটি নিয়ে কেউ একেবারে গান মেরে ছেড়ে দিচ্ছে বাংলা 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 এই ছিল বাংলা ওই হয়ে গেল বাংলা এই ছিল বাংলা সেই হয়ে গেল কেন হয়ে গেল মানে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ হচ্ছে ওদিকে নাকি বাংলা গেল No doubt, fuckers and guys and lovers, it's an attack on Bengali culture. You can see in that way, যে বঙ্গীয় সংস্কৃতির ওপর বাংলায় বসবাসকারী লোকের ওপর একটা অ্যাটাক আসছে অ্যাটাক তো চিরকাল এসেছে মারা কবে অ্যাটাক এসছে প্রত্যেক জাতির ওপর অ্যাটাক আসবে সে কট্টরভাবে নিজের অস্তিত্ব রক্ষার চেষ্টা করবে নিজের পুরাতন জিনিসকে ট্র্যাডিশনকে সে ঘরে ধরে রাখার চেষ্টা করবে এই যে ঘরে ঘরে পুজোয় ঢাকবাজি ইটস এ কমপ্লিট ট্রাইবাল প্র্যাকটিস দাঁত মুখ এরকম করে উলু করে লোকে যখন উলুধ্বনি করে হুলুধ্বনি সেটা একটা আজব রিচুয়াল বলে দেখে মনে হয় নো খেলি ম্যান দিস ইজ ইউর ট্র্যাডিশন ইউ আর ক্যারিং তোমার ট্র্যাডিশন বা তুমি পদে গুঁজে যতটা রাস্তা চলতে পারবে সেটা তোমার পার্সোনাল প্র্যাকটিস অনেকজন লোকের পার্সোনাল প্র্যাকটিস চলতে চলতে সেটা একটা মাস প্র্যাকটিস হয়ে কাল্ট হয়ে ক্যারি ফরওয়ার্ড করে জনজাতিকে ধরে তারা না বুঝে সেটাকে অ্যাকসেপ্ট করে এই যে না বুঝে তুমি বাংলা ভাষাকে অ্যাকসেপ্ট করেছো সংস্কৃতকে অ্যাকসেপ্ট করেছো কখনো একটা তারপর করতে পারছো না এখন হিন্দিকে না বুঝে অ্যাকসেপ্ট করছি ইংলিশকে না বুঝে অ্যাকসেপ্ট করেছো তুমি করতে হয়েছে জীবনে চলার রাস্তায় বাংলা ভাষায় যতটুকু হিন্দি ঢুকে যাচ্ছে তাই নিয়ে যারা চেল্লাচ্ছে এই যে কি জীবন বিতাচ্ছে হ্যাঁ কামিনে কে জীবন বিতাচ্ছ আজকাল কামিনা কোথাকার কি হাল বলো তোমার তো অকাতি নেই আমার গান মারতে আসবে কি করে ভেবেছো তুমি তোমার দরজা ভেজানো না লোককেই ভেজিয়ে দেওয়া হয় অমুককে ভেজে দিলাম তো দিস মেন্ডি হিন্দি কালচার বলো যা কিছু উত্তর ভারতীয় কালচার দক্ষিণ ভারতের সাথে তোমার এত ভালো ফিল্মের সম্পর্ক হয়ে গেল ইডলি ধোসা খাচ্ছ কোনো ব্যাপার না যত রাগ হয়েছে উত্তরের ওপর তার কারণ সেখানে ধর্মীয় আগ্রাসন রাজনৈতিকভাবে করা হচ্ছে দক্ষিণ তোমার সাথে রাজনীতি করতে আসছে না তো তোমার নিজস্ব রাজনীতিটা কি তোমার নিজস্ব বাড়া নিজেকে তুমি যেভাবে দেখছো তোমার সেলফ ডিফিনিশন কি তুমি তো হেল খাচ্ছ সব দিকে বাড়া তুমি এই হিন্দি ফিল্ম থেকে কবে থেকে হেল খাচ্ছ হিন্দি গান শুনে কবে থেকে হেল খাচ্ছ তার মানে তোমার প্রাণে সেটা আছে অ্যাজ আ মাস টোটালিটি তুমি বাংলাভাষী এবং তুমি হিন্দিভাষী একসাথে তুমি বঙ্গীয় রিচুয়াল পছন্দ করো তুমি হিন্দি রিচুয়াল সকলে করেছো কিন্তু পয়েন্ট ইজ তার জন্য তৈরি তোমার তুমি লক্ষ্য কণ্ঠে গীতা পড়ো কেন কোটি কণ্ঠে গীতা পড়ো কোনো অসুবিধা নেই কিন্তু তার জন্য তৈরি তোমার এই আগ্রাসী রাজনীতিকে মাথায় চড়াতে হয় মানে হচ্ছে লক্ষ্যকণ্ঠে গীতার সাথে যখন রাজনৈতিক আগ্রাসন এবং 4 ডিগ্রি তোমার পদে ঢুকিয়ে দেওয়া হয় দেন ইটস আ মেস ম্যান দেন ইউ আর ডুইং সামথিং অমানবিক ইন দ্য কোটিং অফ ডুইং থিংস মানবিক তুমি আত্মার বেটারমেন্টের জন্য নিজেকে হিন্দু বলে সরিয়ে রেখে অহিন্দু যদি গান মারবে বলে মনে করো তাহলে তুমি ডিরেকশনটা বুঝতে পারো তুমি এই গীতার ডিরেকশন রিচুয়ালের ডিরেকশন যা কিছু এই হাতে মেহেন্দি করা হ্যাঁ দানা যত বালদেশি আছে এরকম টাইপের উলুধ্বনি এইসব যাবতীয় জিনিসপত্র সেগুলো তোমার কাছে একটা রিচুয়াল নিজের শান্তির জন্য ইটস কমপ্লিটলি ফর ইউর পার্সোনাল সেন্স অফ স্যাটিসফ্যাকশন অ্যান্ড ব্যালেন্স
এবার সেটা যদি মাসে এসে পড়ে, তুমি যদি যেটা নিয়ে বাইনারি ক্রিয়েট করে ডান্ডাবাজি শুরু করে দাও, দ্যাটস something very unfortunate, you know. Unfortunately, the call got disconnected. You know, Facebook Messenger বলে কল কেটে গেলে আনফর্চুনেটলি তার কোনো দোষ নেই। তো আনফর্চুনেটলি যখন তোমার একটা কালচারের উপর ঝাঁপাইয়া পড়ে তখন এই দশা, মানে তোমার ঝাঁপানোর জায়গা দিচ্ছে বলেই ঝাঁপাইয়া পড়ছে। বাংলা ভাষা ইদানিং জনগণ জানে পারে না, একদমই ভুলভাল, মানে কম্পেয়ার টু পুরনো বাংলা। এবার নতুন বাংলাটা জানে না, তারা ইন্টারাক্ট করছে কি করে, তার ভাষা তুমি বুঝতে পারছো হোয়াট ইট মিনস। কি করে বলছে, কেন ওরকম করে বলবে, কেন বাংলার মধ্যে হিন্দি ঢোকাবে, হ্যাঁ বাংলার মধ্যে ইংলিশ ঢোকালে তুমি বলছি সালা সার হয়ে গেছে, এদিকে আবার 2 লাইন বাংলা বলতে গিয়ে 3 লাইন ইংলিশ বলছে, হিন্দি বলে তোমার ঝাড় চলে যাচ্ছে। তুমি ইংরেজির আগ্রাসন নিয়ে নিয়েছ, কালচারালি বাই ল্যাঙ্গুয়েজ বাই রিচুয়াল তোমার একটা ইংলিশ আগ্রাসন আছে। তুমি বড়া বহুদিন থেকে এই কি যেন বলে চার্চ ফার্চে যাও, চার্চ ফার্চ দেখে লাফাও, জিসাসের ক্রস পরে ঘোরো। এখন তুমি এই মুসলিম কিছু আইডেন্টিটি যদি পরে ঘোরো, হে কি হচ্ছে, তুমি মোল্লা হয়ে গেছি বড়া, তুমি এখন হিন্দুত্ব বেশি চর্চা করতে কি তুই চারটি হয়ে গেছিস। এখন তুমি কোনটা কত পরিমাণে চর্চা করবে না, এবং সেই চর্চাটা তোমার পার্সোনাল না চর্চাটাকে তুমি বাইনারি হিসেবে আরেকজনকে হেট করে নিজের আইডেন্টিটিটা নিচ্ছ। দ্যাটস দ্য পয়েন্ট ম্যান। Point is not this charcha. Point is how you are taking it. The language is normal, it will change. সারাক্ষণ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করছে। এখন জনগণের হিন্দিতে এক্সপোজার বেশি হয়ে গেছে। এক্সপোজার বেশি হয়েছে মানে যত সময় সে তার মধ্যে কাটাচ্ছে, হিন্দি ফিল্ম, সিরিয়াল, এই ইন্টারনেটে হিন্দি অ্যান্ড হিন্দি বাচনভঙ্গি, এগুলো সমস্ত ডাব করা মুভি, এই সমস্ত দেখে দেখে সে সেই সাইকিটায় ঢুকে যাচ্ছে, সে সেই ডেটাটা রিসিভ করছে, তার জন্য সে ডেটাটাকে প্রডিউস করছে। পয়েন্ট ইজ তুমি একটা মানুষের ডেটা রিসিভ করাকে কোথা থেকে কন্ট্রোল করো, ডেটা কি সে পাবে, অল বাই দ্য ফাকিং স্টেট। স্টেট যে যে জায়গাগুলো তোমাকে দেখাতে চাইছে সেগুলো তুমি দেখছো। পানু ব্যান করে দিলে তুমি আর পানু দেখতে পাচ্ছ না, তোমার একা একাই বসে উ উ উ উ উ উ করছো, করে হাত ফাত মারছো না কি করছো। তোমার রিচুয়ালের ভাব, ধর্মীয় ভাব, সেলিব্রেশনের ভাব, ড্রেস সেন্স তুমি তো চারপাশ দেখে দেখেই শিখবে। এবার চারপাশে আছে সেগুলো চলছে, লোকে দেখে শিখছে, কয়টা বাল্ব হয়ে যাচ্ছে, কেন শিখলো, কেন দেখলো, কেন করলো। আরে ভাই গুন্ডা কালচারের লোকদের চোখে বসে মদ মাংস ঝিঙ্কু ঝিঙ্কু করছে, চারপাশে অ্যাভেলেবেল, তাই উহাদের কি দোষ। উহারা সর্বদবাল নাগরিক, ক্ষমা করে দাও তাদের, বোঝো তাহাদের ব্যথা। এই মাস কালচার রাষ্ট্র নেতারা গান মারিয়াছে যাদের, গাই সাম্যের গান, ধরনীর হাতে দিল যারা আসি পদমারা ফরমান। শ্রমকিরাঙ্ক যাদের কঠিন নির্দয় বাল মধ্যে, রাষ্ট্রের এই আইন কানুন ধর্ম হয়েছে সিদ্ধে। যারা বুঝতে পারছো না তাদের জন্য নজরুলকে টেম্পার করা হচ্ছে, নজরুলের ক্রিয়েশন এগুলো। সবসময় তো বুঝতে পারো না, খুব কমন রবীন্দ্রসঙ্গীত না হলে বোঝা মুশকিল যে কাকে নিয়ে গিল্লি করলো, কার লিরিক টেম্পার করলো, ফুটনোটটা দিয়ে দেয়। कोई हंसवा गाने बुझो, बहुत ही हंसकर है ये जमाना, बहुत ही हंसकर हो तुम, तुम्हारी जिंदगी यहाँ मिलके ये जो मचाए हो गंदगी, ये शोर मचा दो, धूम मचा दो, आज पान पराग खा लो, रजनीगंधा गुटका है, तिरंगा है, वही तुम्हारा इंडियन कल्चर है। तुम थूकते हो इधर उधर, तुम देखते हो इधर उधर, तुम बोलते हो वही भाषण जो आते हैं तुम्हारे पास मीडिया से, तुम करते हो वही समझ के भी
नहीं समझ के ही सही। মানে বালনাগরিক বালপনা করবে, রাষ্ট্র বালপনা করবে, রাষ্ট্রের বালপনা বালনাগরিকের বালপনাকে ইনফ্লুয়েন্স করবে। এখন তুমি ধরে বালনাগরিক এই করছে বলে আমি একটা শিক্ষিত লোক তো তাই এসবে সমালোচনা করে নিতে পারি না, দেখতে পারি না। আসলে তুমি একটা বাল তো তাই তুমি বুঝতেই পারো না স্বাভাবিকভাবে যে কাকে অপোজ করবে, কি জিনিসকে প্রোটেস্ট করবে। তুমি ভাষার পথে গিয়ে লিখেছো। আরে ভাই ধর্মের নামে 4টি খাল করে দিল, চুদে সকলকে গা মেরে দিল কোটা ইন্ডিয়ায়। তুমি তখন বসে ভাষার লালিপপ চুষছিলে। তুমি তখন গীতবিতানের মধ্যে নিজের বীর্যপাত করে বীর্য ঢেলে তাই সকালে বিকেলে ফোটা ফোটা করে হোমিওপ্যাথি ডোজের মতো গিলছিলে মারা, বুঝছো? এবং তোমার সংস্কৃতির ডেফিনেশন দিচ্ছিলে বসে একাডেমিক চুরিয়ে কি রবীন্দ্রনাথ চুরিয়ে কিংবা নানা রকম মার্কেটে যা কিছু মহানতার দৃষ্টান্ত আছে সেই সব চুরিয়ে। সাধারণের বলা ভাষা তাই কমিটেড হয়ে যাবে এই ভাষার ল্যাঙ্গুয়েজের জার্নিতে। তখন তোমার পুরনো ভাষা লিমিটেড হয়ে যাবে, বুঝছো? সাধারণ মানুষের ভাষার দিকে নজর রাখো, তাদের উপর স্টেটের ইনফ্লুয়েন্স দেখো। যদি সেখানে তোমার মনে হয় মা যে তুমি তোমার কিছু মার্ক রাখবে তাহলে সেই ভাষায় ক্রিয়েট করো ভালো করে, লোকের মাথায় ঢোকাও কি ভাষা তুমি বলতে চাও, কি বাংলা তুমি বলতে চাও। একাডেমিক্স পারেনি, একাডেমিক্স তোমাকে বাংলা ভাষায় শিক্ষিত করতে পারেনি, তোমার চারপাশকে বাংলা ভাষায় শিক্ষিত করতে পারেনি এন্ড টোটালিটি। গুটিকতক মাইক্রোস্কোপিক বাল তোমরা বিশুদ্ধতার চর্চা করছো, যে বিশুদ্ধতা বলে কিছু পৃথিবীতে চারপাশে অস্তিত্বে নেই। বিশুদ্ধতা কি? তোমরা একটা নরখাদক স্টেট লিডার আসলে, নরখাদক স্টেট পলিসি আর পলিটিক্স আসলে তখন বসে ভয়ের চোটে পরে কালচার গুজে লুকিয়ে বসে থাকো। উরে বাবা ওখানে খাওয়া খাই চলছে, উরে বাবা ওখানে বোম মারামারি চলছে। কিন্তু হে মহান চিন্তাবিদ আতেলগণ যারা গেল গেল করে চেঁচাচ্ছ, তারা বুঝো মা যে তোমাদের গান মারা যাচ্ছে কোথার থেকে। তোমরা সেইটা দেখতে পাচ্ছ না সম্ভবত, তার কারণ তোমাদের সেখানে অগাধ নেই। তোমাদের সেখানে গিয়ে বিরোধিতা করার, প্রোটেস্ট করার, এইটা যেন না হয় বলার। হিউম্যান রাইটস নষ্ট হচ্ছে যেখানে। আজকে তুমি ল্যাঙ্গুয়েজ খাবে, তুমি রিচুয়াল খাবে, তুমি দেশের লোক খেতে পারছে না, পড়তে পারছে না, বাসস্থান পাচ্ছে না, জব পাচ্ছে না, সেখানে তুমি গিয়ে এই যে এর মধ্যে এই করছে তার মধ্যে তাই করছে। হিউম্যান রাইটস যেখানে নেই সেখানে কি করে নেই? These are very very correct things. কিন্তু কারণটা হচ্ছে তুমি প্রোটেস্টটা কোথায় করবে, তুমি কি পয়েন্ট রেজ করবে। তুমি ধর্মীয় আগ্রাসন আগে দেখবে, তুমি সাংস্কৃতিক আগ্রাসন আগে দেখবে, তুমি রাজনৈতিক আগ্রাসন আগে দেখবে, তুমি ভাষার আগ্রাসন আগে দেখবে, কিসের আগ্রাসন দেখবে? তোমাকে গান মেরে দেওয়া হবে, ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে। তুমি যখনই দুর্বল তোমাকে নানান প্রকার আগ্রাসন দিয়ে তোমাকে এক্সপ্লয়েট করা হবে। ভেরি ভেরি সিম্পল, গোটা জনতাকে এক্সপ্লয়েট করা হবে। যে কোনো জনতা যখন দেখা যাবে একটা গ্রুপ অফ পিপল তাদেরকে এক্সপ্লয়েট করে কারো কোনো লাভ আছে তখন এক্সপ্লয়েট করা হবে। আজকে বঙ্গভূমিতে যারা রয়েছে তাদেরকে এক্সপ্লয়েট করে তাদের উপর কিছু চাপিয়ে কারো যখন রাজনৈতিক উদ্দেশ্য, ব্যবসায়িক উদ্দেশ্য সম্পূর্ণ হবে, সিদ্ধ হবে উদ্দেশ্য, তখন তারা তাই করবে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বা তুমি পদে গীতবিধান গুঁজে দেখবে, অর্থনীতির বই গুঁজে দেখবে, কবিতার বই গুঁজে দেখবে, ঠিক আছে? ওইগুলো তো গুঁজে রেখেছো না, তো পরে তুমি বিপ্লব কি করে গুঁজবে? তুমি সোসাইটি নিয়ে, জনগণ নিয়ে, বৃহত্তর জনসমাজের জন্য কিছু করা, এই জায়গাটা নিয়ে তুমি তো কিছু করবে না। তুমি বসে সমালোচনা করবে, তুমি আমি সকলেই আমরা হচ্ছি সেই বাল নাগরিক। বন্ধুগণ 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 মনে রাখো, আমরা হচ্ছি সেই বাল নাগরিক। We are that fuckers. We culture something with our own. We ignore completely our mass connection, for we are very selfish in that culture. We are very individual in that culture, in maintaining the culture, in doing the practice. For we want to reach there alone. তুমি আমি সকলে একা একা মহান হতে চাই, একা একা শিক্ষিত লোক হতে চাই,
বাকি লোকজনদের শিক্ষিত না করে, তাদের থেকে সরে থেকে, তাদেরকে কিছু না দিয়ে। তো আজকে তুমি যা রিসিভ করছো সেটা তোমার সংস্কৃতি হোক, ভাষার চেতনা হোক, বোধ বুদ্ধি হোক, যা কিছু সেটাকে তুমি পাস করছো। আর ইউ গিভিং ইট অ্যারে টু সামওয়ান, গিভিং ইট, contaminating it, what you feel is better, is good. Are you doing it, man? Then others will do what you don't feel that is better, for you never made it. You never contaminated people by your aura. You never contaminated people by your sense of culture, by your sense anything, any sense, your any positive sense what will do better for the society. তার কারণ তুমি বুঝতে পেরেছো আজকে তোমার বেটারমেন্ট কি যে হয়, তুমি সেটা একা একা সেলফিশলি নিজের মধ্যে ধরে আপন গোপন কক্ষে গিয়ে পদে গুজ্জো, নাকে গুজ্জো, কানে গুজ্জো, মুখে গুজ্জো, গলায় গুজ্জো, মাথায় গুজ্জো, বেরিয়ে এসে বলছো আমি এত কিছু কোলে মাথায় গুঁজেছি, তোরা একবার দেখবা আমাকে থেকে, তোরা ধন্য হয়ে যা, আমাকে স্ক্রুটিনাইজ করবি, তোরা জানিস আমি কোন লেভেলে চলে গেছি, তোরা আমার বুঝতে পারিস না, আই ডিজার্ভ সাম অনার, আমি শিক্ষিত লোক, আমি জীবনে কি করেছি। তুমি কিচ্ছু করনি, তুমি একটা বোকা চোদা, তুমি পাল, ওই রাষ্ট্র যেরকম পাল, চারটি যেরকম পাল সেরকম তুমি একটা পাল, সেটা তুমি আজকে বোঝো বা আজকে সংস্কৃতির আগ্রাসনে দেশ গোল্লায় গেছে, ধর্মীয় আগ্রাসনে দেশ গোল্লায় গেছে, বলার আগে তুমি বোঝো তোমার কোনো কন্ট্রিবিউশন এখানে নেই। এই দেশে তুমি সেই পাল নাগরিক, সেই দেশের নাগরিক, যে নাগরিক এই অপদার্থের মতন বাঁচার চেষ্টা করে, সেলফিশলি কন্টামিনেট না করে, ভালোটা বেশে তার রিসোর্স না বিতরণ করে, কোন প্রকার রিসোর্স তুমি আজকে বিতরণ করো না। তার কারণ তুমি এই বুভুক্ষ দেশের একটা হতাশ, স্বার্থময়, বোকাচোদা বাল নাগরিক। তুমি একটা বাল নাগরিক, এবং এই বোকাচোদা রাষ্ট্রের আগ্রাসনে তুমি ভীত সন্ত্রস্ত হয়ে, বোকাচোদা হয়ে ঘরে বসে পদে গাজর গুছিয়ে অর্থনৈতিক ফ্যাসিলিটি পাওয়ার চেষ্টা করছো। শুধু অর্থনৈতিক ফ্যাসিলিটি, সম্মান, এইসব কি পেতে হয় তুমি জানো, কি দিতে হয় আজকে তুমি জানো না। All you know, you fucker, what to get and not what to give. That's why you are stagnant. That's why your culture is under attack, and that's why you are fucking depressed, and you will be depressed, and you will be diminished here completely. Your culture will be washed out, man. For you are not a lover, you can't distribute your culture, you can't contaminate it to people. That's why, man. That's why I'm having a running nose. Don't mind, please don't mind my running nose. আজকে তুমি যেভাবে নিজেকে আবিষ্কার করতে হয়, নিজেকে বিতরণ করতে হয়, তোমার সে ভালোবাসা নেই বাড়া, তোমার পদে আজ ভালোবাসা নেই, কি বলবো। Running nose, fuck man, still আজকে তুমি বিতরণ করতে পারো না, তুমি বাল নাগরিক। তুমি বোঝো তোমার সে ভালোবাসা নেই যা দিয়ে তুমি বিতরণ করতে পারো না। বিতরণ করে যায় চাড্ডি তাদের অপসংস্কৃতি, আর বিতরণ করে যায় কারা যেন নীল সাদা তাদের গুন্ডাকাটি। হ্যাঁ, আরে জিঙ্কু চিকু সকল স্টেট লিডার, সেন্স অফ পাওয়ার তারা বিতরণ করে ভয়, লোভ এবং অপসংস্কৃতি, যা দিয়ে মানুষ ভুলে যায় তার নিজস্ব মূল্য, তার সাংগঠনিক মূল্য, তার গণচেতনা কুক্ষিগত হয়ে যায়, তার হৃদয় এবং জীবন সেই রাষ্ট্রীয় আগ্রাসনের অশিক্ষায়। বুঝেছ? তাই আজ এই দশা অনেকদিন ধরে চলছে, নতুন হয়নি। তার কারণ তুমি নিশ্চুপ এবং তুমি ভালোবাসাহীন। Sorry guys, I want to dramatically high হয়ে গেছি। I'm sorry guys, I turned a bit dramatically high and I don't know what, man, maybe crazy. I got it right. Anyway, with running nose I turned a bit crazy. Sorry guys, it was a great time. Hope you are doing great. Most of great guys. Take care.